মালগাড়ির পরিত্যক্ত বগিটা কবে থেকে যে লাইনের উপরে পড়ে আছে এলাকার কেউ জানে না। লাইন বাতিল হয়েছে বহুদিন। হিজুলির পুরনো দিনের মানুষজন ওই লাইনটাতে ট্রেন যেতে দেখেছেন। পুরনো লাইন বাতিল হয়ে যেতেই সরকারি লোক এসে বগির ছোট দরজাটায় তালা লাগিয়ে সেই যে গেল, আর এলো না। মালগাড়ির ভিতরে সম্ভাব্য দামি জিনিসপত্রের লোভে গ্রামের কয়েকজন এসে তালা ভেঙে ঢুকে দেখল ভ্যাপসা গন্ধ, আরশোলা আর ইঁদুরের নাদি ছাড়া আর কিছু নেই। আস্তে আস্তে সমাজ বিরোধীদের আস্তানা হয়ে উঠল মালগাড়ির ওই পরিত্যক্ত বগিটা। একবার ভিতরে বোমা বাঁধার সময় বোমা ফেটে নান্টু মস্তানের হাত উড়ে যায় এবং বগির কিছুটা অংশ তুবড়ে যায়। সেই থেকে বগির ধারে কাছে আর কেউ ঘেঁষত না। আস্তে আস্তে ঘাস, শ্যাওলা, আকন্দলতা, বুনো ধুঁধুল, তেলাকুচোর লতায় ঢেকে গেল মালগাড়ির ইস্পাতের বডি, ঠিক যেন গাছবাড়ি। এখন আর দরকার না পড়লে এদিকে কেউ আসে না। যারা হিজুলিতে বাস করেন সেই সব ট্রেন যাত্রী রানাঘাট স্টেশনে নেমে বাতিল লাইন ধরে ওই গাছবাড়ির পাশ দিয়ে হেঁটে গ্রামের রাস্তা ধরেন। লতিকাও রোজ এই পথেই বাড়ি ফেরে। রানাঘাটে পালবাবুদের বাড়িতে একবেলা রান্নার কাজ করে সে। আগে লতিকার মা কাজ করত, এখন আর পারে না। লতিকার আরও দুটো বোন আছে, তারা সুন্দরী বলে আগেই বিয়ে হয়ে গেছে। ছোটদের আগে বিয়ে হয়ে গেলে বড় মেয়ের বিয়ে হওয়া মুশকিল। তার উপর লতিকা ঢ্যাঙা, গায়ের রং তামাটে, সামনের দাঁত উঁচু। তাতে দুঃখ নেই লতিকার, রান্নার কাজ করে ভালোই টাকা পায় সে, নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে। এই নিয়ে পরপর 3 দিন লোকটাকে গাছের লতাপাতা সরিয়ে লাফ দিয়ে বগির ভেতরে ঢুকতে দেখল লতিকা। প্রথমে ভেবেছিল পাতাখোর, কিন্তু ঝোপঝাড় লতাপাতা সরিয়ে বগির ভেতরে লোকটা যেভাবে অনায়াসে ঢুকে পড়ল তাতে পাতাখোর বা মাতাল মনে হলো না। লোকটা ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে লতিকাও একই পদ্ধতিতে জঙ্গল সরিয়ে ভিতরে ঢুকল। তেলাকুচোর কচি পাতা, ভাঙা ডগা লতিকার চুলে আটকে গেল। ভিতরে ঢুকে খোপাটা খুলে পাতা পরিষ্কার করতে করতে বগির ভিতরটায় চোখ বুলিয়ে নিল লতিকা। বগির তোবড়ানো অংশে একটা বড় সড়ো ছেঁদা, সেটা দিয়ে বাইরের আলো ভেতরে আসছিল। সেই আলোয় লতিকা দেখল একটা লোক বগির গায়ে হেলান দিয়ে বসে ছোট প্লাস্টিকের পাখা নাড়িয়ে হাওয়া খাচ্ছে আর তার দিকে চেয়ে আছে। লোকটার মুখ ভর্তি গোঁফদারি। লতিকাকে দেখে লোকটা আশ্চর্য হলো কিনা বোঝা গেল না। ঝুলি ভর্তি চারিধার। মেঝেতে বিভিন্ন সাইজের অনেকগুলো জলের বোতল, একটা কানা উঁচু থালা, অনেকগুলো খবরের কাগজ এবং পলিথিন রাখা আছে। পাশে একটা কম্বলও আছে। লোকটাকে চিনতে পারল লতিকা। এই, তুমি কালী মন্দিরে খিচুড়ি নিতে গিয়েছিলে না সেদিন? লোকটা দুবার ওপর নিচে মাথা ঝাঁকালো। আর একদিনও স্টেশনের কাছে দেখেছি। লোকটা আবার সামনের দিকে মাথা ঝাঁকালো। লতিকা বিরক্ত হয়ে বলে, মরণ, বোবা নাকি? লোকটা এবার দুদিকে মাথা নাড়াল। তোমার নাম কি? কোত্থেকে এসেছ? প্রশ্ন করে লতিকা। লোকটা পাখার ডাঁটি দিয়ে পিঠ চুলকে নিয়ে আবার হাওয়া খেতে লাগল। কানেও শোনো না নাকি? ঠিক ঠিক উত্তর দাও, নইলে গ্রাম থেকে লোকজন নিয়ে এসে তোমার ব্যবস্থা করব, ঝাঁঝালো গলায় বলে লতিকা। হাত পাখা পাশে রেখে সোজা হয়ে বসল লোকটা। আরেকটু এগোলো লতিকা। এখানে থাকো কি করে? কষ্ট হয় না? লোকটা দুদিকে মাথা নাড়ালো। কি নাম তোমার? বাড়ি কোথায়? লোকটা অবশেষে মুখ খুলল। কেউ পাগলা বলে, কেউ বলে ভিখিরি, কেউ বলে ছোট লোক।
বাবা মায়ের দেওয়া নামটা বলো, তাড়া লাগালো লতিকা। দাড়ি চুলকোতে চুলকোতে লোকটা উঠে দাঁড়ালো, বলল, বাবা মায়ের দেওয়ার নাম? একটু থেমে লতিকার চোখে চোখ রেখে বলল, সপ্তর্ষি। কিসি? সপ্তর্ষি। দেখলে, এই জন্যে নাম বলতে চাই না, হাসলো সপ্তর্ষি। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তোমার চলে কি করে? মন্দিরে তো রোজ খিচুড়ি দেয় না। গান গাই রাস্তায় রাস্তায়, কখনো ট্রেনেও গান করি। ও, তার মানে ভিক্ষে করো? তুমি ভিখিরি? গান গাই, হাত পাতি না, লোকে গান শুনে খুশি হয়ে টাকা দেয়। অনেক গান জানো? লোকটা এবার একটা উল্টোনো রঙের বালতির উপর গিয়ে বসল, আর একটা উল্টোনো রঙের বালতি লতিকার দিকে এগিয়ে দিল। লতিকা খুশি হলো, কিন্তু বসল না। বলল, অন্য একদিন আসবো, আজ তারা আছে, বাড়িতে অসুস্থ মা না খেয়ে বসে থাকবে। বললে না তো কতগুলো গান জানো? বেশি জানি না, যেটা খুব ভালো জানি সেই গানটাই গাই। লতিকার চোখে কৌতূহল দেখে সপ্তর্ষি গাইতে শুরু করল। দিল ऐसा किसी ने मेरा तोड़ा बर्बादी की तरफ। ললিতা বলে, এ তো বিশাল দুঃখের গান। সপ্তর্ষি নামের লোকটা বলল, মানুষ দুঃখের গান শুনলে বেশি খুশি হয়, তখন একটু বেশি পয়সা দেয়। লতিকা দেখল কম্বলের উপর একজোড়া নুপুর। সে দেখে আঙুল দেখে জিজ্ঞেস করল, তুমি আবার নাচো নাকি? না না, ওটা রাতে পরে পায়ে হাঁটি। আবার লতিকার কৌতূহলী চোখ। সপ্তর্ষি বলল, ভূতের ভয় না দেখালে এখানে রাতে মাতালদের জ্বালাতন থাকতে পারবে না। লতিকা হাসল, মায়েরে তোমার কি বুদ্ধি। মাঝে মাঝেই বাড়ি ফেরার পথে সপ্তর্ষির আস্তানায় ঢুঁ মেরে যায় লতিকা। সপ্তর্ষি যেদিন থাকে না, সেদিন বগির ভিতরে একা বসে থাকে লতিকা। অনেক কিছু ভাবে। পাকা তেলে কিছু ফল খেতে আসা বুলবুলিরা চিনে গেছে লতিকাকে। সপ্তর্ষিকে ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। মাঝে মাঝে দু চারটে শব্দ বাবুদের মতো করে ইংরাজিতেও বলে। লতিকা একটা সিনেমা দেখেছিল টিভিতে। নায়ক খুব বড় লোকের ছেলে, বিশাল বড় বাড়ি গাড়ি, অনেক কাজের লোক। নায়ক বাবার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সারাদিন পথে পথে ঘুরত, কুলিগিরি করে পেট চালাতো। একটা গরিব মেয়ের সঙ্গে ভালোবাসা হয়। পরে বাবার সঙ্গে ছেলেটির মিলমিশ হয়ে যায়। তারপর সেই গরিব মেয়েটাকে বিয়ে করে ছেলেটি নিজের বাড়ি ফিরে যায়। সপ্তর্ষি কি সেরকম কোনো বাপে খেদানো ছেলে? লতিকা ভাবে, মাকে বলে বারান্দাটা ঘরের মতো বানিয়ে নেবে পুজোর আগেই। গাছগাছালি পোকামাকড়ের মধ্যে কোনো মানুষ থাকতে পারে নাকি? সপ্তর্ষি রাতে বগির মধ্যে ঢুকে দেখে ভিতরটা সুন্দর করে গোছানো। নতুন জগ, স্টিলের থালা বাটি গ্লাসের সেট রাখা, ফুলছাপ বিছানার চাদর, একটা ওয়ার পরানো বালিশ। বুঝতে পারে এসব লতিকার কাণ্ড। মাঝে মাঝে খাবার আনে, বারণ করলে শোনে না। আচ্ছা, ঝামেলায় পড়া গেছে, চিটে গুড় যেন। কত খোঁজাখুঁজির পরে এমন একটা নিশ্চিন্তের জায়গা পেয়েছিল সে। ভবঘুরে টাইপের জীবনযাপন মানুষের পছন্দ হয়েছিল। প্রায় 4 মিলিয়ন ভিউ। কম্বলের ভেতর থেকে স্মার্টফোনটা বার করলো সপ্তর্ষি। পলটাকে এখনই ফোন করতে হবে। এই ভুতুড়ে বগির সন্ধান পলটাই দিয়েছিল। হ্যালো পলটা, রিল তৈরির একটা নতুন জায়গা চাই, কালকের মধ্যেই।